আজকে আমি একদম কম খরচে আপনাদের দামি একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন সবগুলো পাউরুটি কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি 4টে ডিম। আমি এখানে 4টে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 2টো 3টে যার যেমন খুশি করতে পারেন। তো 4টে ডিম আমার ছোট বাটির মধ্যে ধরানোর জন্য একটা বড় বাটিতে তুলে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে খুব ভালো করে নুনের সঙ্গে এই ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবারে এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বাটারটা খুব ভালো করে এই ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাটারটা যখন ভালো করে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সেই পাউরুটিগুলো। তারপর খুব সাবধানে এই পাউরুটিগুলো বাটারের সঙ্গে ভেজে নিতে হবে। দেখুন পাউরুটিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখনো কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এখন আমি হাত দিয়ে একটু পাউরুটিগুলো চেপে চেপে দিচ্ছি যাতে ওপর দিয়ে একটু সমান থাকে। দেখুন পাউরুটিগুলো কিন্তু আমি খুব ভালো করে সমান করে দিলাম। এবারে যে ডিমগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো পাউরুটির উপরে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। সবটুকু ডিমের মিশ্রণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সবগুলো পাউরুটি সমানভাবে বসে যায়। এবারে একটা ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব এটা হওয়ার জন্য। ঠিক 5 মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন পাউরুটিগুলো কিন্তু ফুলে ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবারে এটা ধরে একটু উল্টে দিতে হবে। আর তবে অবশ্যই একটু খেয়াল রাখবেন নিচটা যেন একদম পুড়ে না যায়। তবে বন্ধুরা এটা কিন্তু এমনিতে উল্টানো যাবে না, ভেঙে যাবে। তার জন্য এর উপরে একটা থালা দিয়ে ঠিক এরকম করে এটা উল্টে নিতে হবে। উল্টে নেবার পর এটা আবারও এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। যদি আপনাদের ঘরে পিৎজা সস থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবারে এই সসটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। সসটা খুব ভালো করে ছড়িয়ে দেবার পর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। আপনাদের ঘরে যে সবজি থাকবে সেই সবজি দেবেন, কোনো অসুবিধা নেই। একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু বিনস। সবশেষে এর উপরে দিয়ে দিচ্ছি একটু চিজ। আর বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি। তার কারণ হচ্ছে এখনই যদি গ্যাসের ফ্লেমটা অন থাকে তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে, ওপরের এই চিজগুলো গলবে না। তার জন্য যখন সব কিছু দেওয়া হয়ে যাবে তারপর আমি গ্যাসের চুলাটা অন করব। আমি ওপর দিয়ে আবারও একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর বিনস। আপনাদের ঘরে যে সবজি থাকবে, মানে আপনাদের যে সবজি পছন্দ সেই সবজি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি ওপর দিয়ে আরও একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ কিন্তু বন্ধুরা যত বেশি এই পিৎজার মধ্যে দেওয়া যায় খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে। দেখুন সবটুকু চিজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রেখে আরও 5 মিনিট এই পিৎজাটা বেক করে নিতে হবে। ঠিক 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর চিজ কিন্তু একদম গলে গেছে। এখন এই পিৎজাটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা একদম অল্প খরচে কত দামি একটা খাবার তৈরি হয়ে গেল। এখন আপনাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু অল্প সময়ে এই ব্রেড পিৎজা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে।
এখন আমি আপনাদের এক পিস তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর খেতে, কিন্তু বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই পিৎজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।